হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই সাজেশন ভিডিওটি কাদের জন্য এবং কোন সেমিস্টারের জন্য, তাছাড়া সাবজেক্ট নেম কি থাকবে এটা জেনেই তোমরা ভিডিওটিতে ক্লিক করেছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছো। তো তোমাদের ভিডিওটিতে ক্লিক করার জন্য প্রথমে জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলে যাব আমরা সরাসরি মূল ভিডিওর দিকে। তার আগে বন্ধুরা, আমি রতন তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা ফোর্থ সেমিস্টারে পড়ছো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব কলেজগুলি রয়েছে, সে সমস্ত কলেজগুলিতে তোমাদের যদি পাস কোর্সে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি থেকে থাকে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির পাস কোর্সে কিন্তু দুটি পেপার কোড রয়েছে। একটি হয়েছে DC4, অপরটি রয়েছে SEC2। তো বন্ধুরা, অনেকেরই এই DC4 বিষয়টি রয়েছে, অনেকেরই আবার SEC2 বিষয়টি রয়েছে। তো বন্ধুরা, DC4 পেপার কোডটি অলরেডি সাজেশন দেওয়া হয়ে গেছে। তোমরা যদি ওই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখো, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া বন্ধুরা, তোমরা যদি এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বাদ দিয়ে তোমাদের যদি পাস কোর্সে অন্য কোনো সাবজেক্ট থেকে থাকে, তাহলে তোমরা কিভাবে সেই সাজেশন ভিডিওটি দেখবে। তো বন্ধুরা, তার জন্য তোমাদের চলে আসতে হবে আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলের হোম পেজে। এখানে আসার পরে তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাবে যে হোম, তারপরে রয়েছে ভিডিও, শর্ট ভিডিও এবং কি প্লে লিস্ট। তোমরা এখানে প্লে লিস্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাবে BA ফোর্থ সেমিস্টার সাজেশন 2024 ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। এখানে কিন্তু অলরেডি বর্তমানে 60টি ভিডিও আপলোড করা হয়েছে। এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু বন্ধুরা এখানে তোমরা দেখতে পাবে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং পেপার কোড কী রয়েছে, তাছাড়া সাবজেক্ট নেম কী রয়েছে, এগুলো সমস্ত তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে তোমরা সব পেপারগুলোই দেখতে পাবে। ধীরে ধীরে আমি সব পেপারগুলোই এখানে প্লে লিস্টে যোগ করে দেব। তো বন্ধুরা, এই প্লে লিস্টের টপিকটা তোমাদের এই কারণেই বললাম, অনেকে আছে যারা নতুন, তারা কিন্তু একটি ভিডিও দেখে তারপরে আবার কমেন্ট করে যে এই সাজেশনটি দেন। তো অলরেডি সেই সাজেশনটি দেওয়া হয়ে গেছে, তাও ওই সাজেশনটি নিতে চায়। তারা সাজেশনটি হয়তো খুঁজে পাচ্ছে না, তার কারণেই কমেন্ট করছে। তো তাদের জন্য আজকে এই টপিকটি অর্থাৎ এই প্রসেসটি বলে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পাস কোর্সে যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, পেপার কোড SEC2। এই SEC2 এর যে প্রথম যে প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে বিলের সংজ্ঞা দাও। ভারতীয় পার্লামেন্ট সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতীয় পার্লামেন্টের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্নেরও রয়েছে বৈদ্যুতিক মাধ্যম বলতে তুমি কি বোঝো, আধুনিক গণতন্ত্রের বৈদ্যুতিক মাধ্যমের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি রয়েছে রাজ্যের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে সরকারের আয় ব্যয়ের উপর পার্লামেন্টের নিয়ন্ত্রণের ভূমিকা মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংসদের আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্রীয় বাজেট পর্যালোচনার সংসদের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 9টি গুরুত্বপূর্ণ 12 মার্কের প্রশ্ন। তো বন্ধুরা, এই 9টি প্রশ্নের অ্যান্সার তোমরা ভালো করে রিভিশন করো। এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তোমরা
তোমরা নিতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তাছাড়া বন্ধুরা তোমরা টেলিগ্রাম গ্রুপ এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানে হয়তো তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কি বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, কারণ হয়তো তোমাদের বন্ধুরা এরকম সাজেশন ভিডিও এখনও পর্যন্ত পায়নি। তাছাড়া বন্ধুরা তোমাদের যদি এই আরগ্রু দর্শন ইউটিউব চ্যানেলটি কাজে বা তোমাদের যদি হেল্প করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে বেল আইকনটি অন করতে ভুলবে না। তো বন্ধুরা চলো এখন আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের মধ্যে 4 মার্কের টিকা প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নেব। তো প্রথম যে টিকাটি রয়েছে তোমাদের জেলা পরিষদ বা জেলা পরিষদ, এটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে জেলা পরিষদের কার্যাবলী। 3 নম্বর প্রশ্ন রয়েছে বাজেটের ধারণা। 4 নম্বর প্রশ্ন রয়েছে রাজ্য বিধানসভার গঠন। 5 নম্বর প্রশ্ন রয়েছে লোকসভার অধ্যক্ষ। 6 নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক মাধ্যম। 7 নম্বর প্রশ্ন রয়েছে গণমাধ্যমের শ্রেণীবিভাজন। 8 নম্বর প্রশ্ন রয়েছে অর্থ বিল। 9 নম্বর প্রশ্ন রয়েছে আধুনিক গণতন্ত্রের বৈদ্যুতিক মাধ্যমের ভূমিকা। তো বন্ধুরা এখানেও তোমাদের 9টি টিকা দিয়েছি, এই 9টি টিকার মধ্যে তোমরা অনায়াসে 4টি টিকা কমন পেয়ে যাবে এবং এই 9টি টিকা তোমরা ভালো করে রিভিশন করো, অর্থাৎ এই 9টি টিকা উত্তর তোমরা ভালো করে রিভিশন করো, পারলে এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখো। কারণ তোমাদের এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে বলছি এ কারণেই, কারণ তোমরা এই ভিডিওটি একবার দেখেই তোমরা যদি ভিডিওটি পজ করে খাতায় লিখে রাখো প্রশ্নগুলো, হয়তো তোমাদের দ্বিতীয়বার এই ভিডিওটি আর দেখতে হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।